ভাই রাজু আগে আছেন সবার ইশারা মোবাইল নিয়ে আগে আছেন মোবাইল নিয়ে আগে আছেন সবাই বলে সবাই বলো মার্কাটাকে ফেব্রুয়ারি নির্বাচনে 26 সালে এই মাগুরা জেলা বিএনপির আজকের উত্তর মাধ্যমে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে ধন্যবাদ। আতর রহিমকে আমাদেরকে শাসন করে গেছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে, আমাদের কোনো কথা বলতে দেয় নাই, আমাদের ভোটের অধিকার। আসলে সবাই বক্তব্য দিয়েছে, আমি শুধু একটি কথা আপনাদের বলি, আমরা কিন্তু সম্পর্কে মামা ভাগ্নে, আপনারা জানেন আমি কিন্তু মামা ভাগ্নে, আমার বয়সে বড়, কিন্তু মামা কিন্তু আমি। সুতরাং আমাদের মধ্যে সম্পর্কটা আসলে কিন্তু অত্যন্ত মধুর। নর্মালি আমরা মুখ চালাকালেও আমাদের মধ্যে হয় না, কিন্তু ঝামেলা হচ্ছে কতিপয় ব্যক্তি তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো কখনো কখনো আমাদের মধ্যে একটু কুট চাল দিয়ে থাকে, এছাড়া কিন্তু বেসিক্যালি কিছুই নেই। আচ্ছা, নমিনেশন যদি আলী আহমদকে দেয় আমার ভাগ্নেরে, তাহলে মামা হিসেবে আমার দায়িত্ব কি? আমার কাজ করতে হবে না? সবচেয়ে বেশি কাজ তো আমি করি। আবার আমাকেও যদি দেয় দল, আমার উপর আস্থা রাখে, সবচেয়ে বেশি তো সেই আগে এগিয়ে আসবে। পিকুল খানের সাথে আমার কিন্তু খুবই খারাপ সম্পর্ক, এটা কিন্তু ও জানে, আমিও জানি, এবং এই চাউলের সবাই জানে, কি সত্যি না? কিন্তু এই দলের ব্যাপারে ওর থেকে আগে কেউ আমার পক্ষে গত 18 সালের নির্বাচনে নাম সর্বপ্রথম ওই মিটিং করে এবং ওই সর্বপ্রথম পুলিশের দামকে এবং ব্যাপকভাবে ওরে আমি ফোন করে বলি যে তুই এত আগে শুরু করলি, বললো যে ভাই এ সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি বললাম তুই দেখ ইলেকশন কি হয়, জান হারাপ করে দিলেন, তো শুনলো না। তারপর ওরা 3 ভাই দিলে, এই মুস্তাক ভাই আছে এখানে, সেও দিলে, আমি এখানে সিরিয়ালে আসতেছি। তো আসলে পরিস্থিতি ছিল ভয়াবহ 18 সালে। আমাকে দল মনোনয়ন দিলেও আমাকে একদিনের জন্য মুভ করতে দেওয়া হয়নি, আপনারা জানেন। ইনশাল্লাহ আগামী দিনে যাকে এই দল মনোনয়ন দিক, যার উপরে আস্থা রাখো, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাগুরা 1 এবং 2 আসন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রূপকে উপহার দিতে চাই। আমি বলতে চাই, উনি দেখবেন 91 সালের পরে মাগুরা 1 আসন কিন্তু আর ধানের শীষ পাইনি। এবার ইনশাল্লাহ আমরা প্রমাণ করব যে ধানের শীষ মাগুরা 1 আসনে কতখানি শক্তিশালী। আপনারা ইনশাল্লাহ হাত তুলে দেখান। আপনাদের আজকের এই সমর্থন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুপ্রাণিত করবে সারা বাংলাদেশকে। আমরা আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ আগামী দিনে সমস্যা সমাধান করব, আপনাদের পাশে থাকবো অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠভাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে পাশে পাবো এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বিশেষ গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্বে চলে গেছেন তারা। আপনারা জানেন গতকাল আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন ভাই সহ প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন। একটি ভয়াবহ ব্যাপার, প্রশাসনে যারা কর্তা ব্যক্তি এবং যাদেরকে পদায়ন দেওয়া হচ্ছে
নির্বাচনকে উপলক্ষ করে তারা একটি বিশেষ দলের সমর্থক। এই ভয়াবহ পরিস্থিতিকে উত্তরণ করতে হলে তাদের নীল নকশা আছে, কারণ তারা জানে যদি ঘোষিত সময়ে নির্বাচন হয়ে যায় তাহলে এদেশের মানুষের যে সেন্টিমেন্ট তাতে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাদের কথা মনে হয় না? এই আশঙ্কা থেকে তারা এখন ষড়যন্ত্র লিপ্ত, রাষ্ট্র অবকাঠামোতে থেকে যেন ভাবে কোন বিশেষ অবস্থা সৃষ্টি করে দেশে নির্বাচনকে বানচাল করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি দেশে সৃষ্টি করা যায় কিনা এই মানুষে তারা কাজ করছেন এবং নির্বাচনকে বিলম্বিত করার একটু অপচেষ্টায় তারা লিপ্ত আছেন। এরকম